আমি কিন্তু এত খারাপ অ্যাক্ট করি না, দেখতে কিন্তু এত বিশ্রী না, কেন দরকার হলে আমি প্লাস্টিক সার্জারি করবো। আমি কিছু বলতে চাচ্ছি না। কেমন লাগলো ফারুকী ভাইয়ের এই সিনেমা দেখে? খুবই ভালো লাগছে। আমার এই সিনেমার বেস্ট লাইন ছিল, যে দেশের মানুষ একটা টয়লেটে ফ্লাশ করতে জানে না, সেই দেশের মানুষ একটা ইলেকশনে কিভাবে লিডার ডিসাইড করবে, এইটাতে আমি জাস্ট চিল্লায় উঠছি। বাংলাদেশে এখন ওই যে বাক স্বাধীনতার পরে আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম। ইউ রিয়েলি ফিল যে এখন আমরা স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা? টেম্পোরারির জন্য ইয়েস। আগে তাহলে কি ধরনের সিচুয়েশনে আপনি পড়েছেন, লাইক ইউ আর এ পাবলিক ফিগার? না, বাক স্বাধীনতা বলতে কি, এখন বাক স্বাধীনতাটা লয়ের এগেনস্টে বাক স্বাধীনতা আছে, বাট অনলাইনে তো মানুষজন তো জানেনি, তাদের জন্য হলো তারা নিজেরাও ফাইট করে বাক স্বাধীনতা দরকার, ঘুরে ফিরে তারাই হলো আবার মানুষদেরকে সেন্সর করে রাখে। এটা বলা যাবে না আমার সাথে তোমার এগ্রি করতে হবে, আমার থেকে তুমি একটু ইউনিক কোনো কিছু বা ডিফারেন্ট কোনো কিছু বললেই হলো তোমার সমস্যা আছে, এটা আছে, অনেক কিছু তো আপনারাও জানেন। সো ইটস লাইক 50-50। কারিনা আপনার বেশ ক্লোজ, ওনার রিসেন্টলি একটা সিনেমা মুক্তি পেয়েছে এবং বেশ প্রশংসিত হয়েছে, আপনার কাছে কেমন? আমার কাছে তো মনে হচ্ছিল যে ওকে আমি থালা বাসন দিয়ে পিটাই, বিকজ ও কেন এত সুন্দর একটা ফিল্মে আমাকে নাই। আমি কিন্তু এত খারাপ অ্যাক্ট করি না, দেখতে কিন্তু এত বিশ্রী না, ঠিক আছে। আই উইশ আই ওয়াজ আ পার্ট অফ দিস ফিল্ম। মুভিটা দেখার পরে আমি আর কারিনা উই গো ওয়ে ব্যাক, আমরা কলিগ ছিলাম, তারপর ফ্রেন্ড হয়েছি, আমরা আবার একসময় দুশ্মনও ছিলাম একজনের। তো উই অলওয়েজ ইনভিশন যে আমরা এমন ইন্ডাস্ট্রিতে কোনো কিছু একটা করবো যেটা হলো ডিফারেন্ট কোনো কিছু একটা নিয়ে আসবো। এখন আমি কন্টেন্টের দিক দিয়ে করতেছি, বাট ও একটা সিলভার স্ক্রিন এত বড় একটা প্রজেক্ট নিয়ে নামছে, উইচ ইজ লাইক I'm really proud of her and the whole team, Reza, Dana and Zaima is also a part of the film. She's a newcomer, so I'm a little bit jealous, but I'm also like very happy for them. Yeah. পিছিয়ে আছেন কেন? I really hope বলিউডের মতো ঢালিউডেও যেন নেপোটিজমটা হয়, তাহলে মেবি আমিও চান্স পাবো। বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটা একটু ব্যাকডেটেড দ্যাট ওয়ে, নট ইন আ ভেরি নেগেটিভ ওয়ে। আমার কাছে মনে হয় যে ওরা মনে করে যে কন্টেন্ট ক্রিয়েটার অ্যাক্ট করতে পারে না, বাট কন্টেন্ট ক্রিয়েটার্স আর মাল্টি ফ্যাসেটেড পার্সন, রাইট? দে ক্যান বি এনি ওয়ান দে ওয়ান। আমরা নিজেরা ডিরেক্ট করি, আমরা নিজেরা এডিট করি, আমরা নিজেরা অ্যাক্টও করি। সো যেমন আমি অনেক ওবিসিতে কাজ করি, টিভিসিতে কাজ করি। সো কেউ যদি মনে করে যে আম গুড এনাফ ফর ইট, যদি মনে করে যে না দেখতে নায়কের মতো না বা সাপোর্টিং ক্যারেক্টার না, দরকার হলে আমি প্লাস্টিক সার্জারি করবো, বাট আমাকে চান্স দিয়ে ছাড়েন, একবার দেখাই দিব আমি। অ্যাস্থেটিক করতেও রাজি আছেন? না, ওইটা হলো প্রস্থেটিক, মানে আমি ওটা যোগ করে বললাম প্লাস্টিক সার্জারি, বাট আছে না প্রস্থেটিক অনেকে ইউজ করে না, যে আলগা কোনো কিছু, যেমন ওই যে টম ক্রুজ যেরকম প্রস্থেটিক পরে ফেশিয়াল স্ট্রাকচার চেঞ্জ করে। কি ধরনের মোটিভ নিয়ে সামনে আগাতে চান বা আপনার পরিকল্পনাগুলো? আমি জাস্ট শান্তি চাই। এত মানে ছোটবেলা থেকে এত হাঙ্গামা দেখছি, আমি এখন শান্তি চাই। বয়স তো বাড়তেছে অবভিয়াসলি, সো উই অলসো হ্যাভ টু থিঙ্ক অফ সামথিং এলস। এই যে পিরিয়ডটা এখন যাচ্ছে, অনেকের কাছে কাজ নেই, আমি এটা শুনি না যে কেউ বেকার বসে আছে। আমি দেখতেছিলাম যে যার সাথে আমি রেস্টুরেন্টে খেতে যাই, সবাই বিল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় না যে কেউ বসে আছে। আমাদের দেশে এত বড় একটা চেঞ্জ আসলো, সো একটু তো টাইম লাগবে। আর একটা মুভি এখন বানাতেও টাইম লাগে, এটা পোস্ট প্রোডাকশনেও টাইম লাগে, এবং ইভেন ব্র্যান্ডরা যে কাজ করবে দে আর স্লোলি স্টার্টিং টু ওয়ার্ক। আমি নিজেও অনেকের সাথে কাজ করেছি, আমার ফ্রেন্ডও অনেকের সাথে কাজ করেছে। আই থিঙ্ক এত বড় একটা শিফটের পরে ইকোনমিক্যালের একটাই আছে না, ডলার ক্রাইসিস আমাদের বাড়ছে, আমাদের ডলার রেট বাড়ছে, অ্যান্ড ফেসবুকের কিন্তু মনিটাইজেশন কমে গেছে, আমি যদি আপনার সাথে সত্যি কথা বলি। সো অনেক কিছু শিফট হয়েছে, আস্তে আস্তে এটা আবার নর্মাল হয়ে গেলে সব কিছু নর্মাল হয়ে যাবে। প্ল্যান কি সামনের বছরে? আমরা কি রাকিন আফসারকে মানে সিঙ্গেলি দেখবো নাকি? আমি কিছু বলতে চাচ্ছি না, বাট দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, অনুষ্ঠান এখনো হয় নাই, হলে তো আমরা দাওয়াত পাবো। মিডিয়াদেরকে ডাকবো না, আপনাদেরকে আমি প্রাইভেটলি ডাকতে পারি অ্যাজ এ ফ্রেন্ড, বাট ক্যামেরা ছাড়া আসতে হবে অনুষ্ঠান। মিডিয়াকে ভয় কেন? না, আমি মিডিয়া অ্যাটেনশন চাই না। আমি আমার লিটারালি আমার সবার ফ্রেন্ডদেরকে বলছি যে কোনো সেলফোন নিয়ে ঢুকতে পারবো না, কোনো স্টোরি না।